আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা বীজগাণিতিক রাশিটি নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশির চলক, ধ্রুবক, তারপর হচ্ছে বহুপদী, এই তিনটা টার্ম নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা বুঝতে হবে। তো বীজগাণিতিক রাশি হলে আমাদের বুঝতে হবে প্রথমত চলক। চলক, আচ্ছা, প্রথমে চলকের সংজ্ঞায় চলে যাই আমরা। চলক হচ্ছে অজানা রাশি। আমরা যদি এক কথায় লিখি, অজানা রাশি হচ্ছে চলক, যার মান হচ্ছে আমরা জানি না। অজানা রাশি এই হচ্ছে চলক। আচ্ছা, চলক সম্পর্কে আরেকটা কথা হচ্ছে, চলকের মান সর্বদা পরিবর্তনশীল। চলকের মান সর্বদা পরিবর্তনশীল। আচ্ছা, এছাড়াও চলক সম্পর্কে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, চলক হিসেবে নরমালি হচ্ছে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি ইত্যাদি ব্যবহার করা যায়। ব্যবহার করা যায়। তো নরমালি ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর, ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর এক্স, ওয়াই, জেড কে চলক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ নরমালি আমরা এক্স, ওয়াই এবং জেড কে চলক হিসেবে ব্যবহার করব। আচ্ছা, তাহলে চলক সম্পর্কে কি কি জানলাম? যে চলকের মান পরিবর্তনশীল। আচ্ছা, চলক হিসেবে ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর এক্স, ওয়াই, জেড কে ব্যবহার করা হয়। চলকের মান যে পরিবর্তনশীল এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হিসেবে আমরা একটা সমীকরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা রাশি আছে এক্স স্কয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 16। এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 16। সুতরাং এখান থেকে এক্স এর মানটা হয়ে যাবে কি প্লাস মাইনাস 4। একইভাবে আমরা যদি আরেকটা ইকুয়েশন লিখি, সেখানে চলকের মান আলাদা হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা এক্স স্কয়ার মাইনাস 25 লিখলাম ইজ ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন। প্রদত্ত ইকুয়েশনে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 25 লিখাই যায়। এরপরে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 25 হয়ে যাবে। এখান থেকে লিখতে পারি কি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তো আমাদের আলাদা আলাদা দুইটা সমীকরণে আলাদা আলাদা দুইটা মান চলে আসছে। যেখানে আমাদের চলক ছিল এক্স, অর্থাৎ চলকের মান সর্বদা পরিবর্তনশীল। এটা সমীকরণের উপর ডিপেন্ড করে যে চলকের মানটা কি হবে। আশা করি চলকের বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। তো চলকটা যদি বুঝে থাকি, এরপরে আমাদের হচ্ছে যেটা বুঝতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধ্রুবক। চলকের পর আমাদের বুঝতে হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক, আচ্ছা, ধ্রুবকটা হচ্ছে চলকের ঠিক বিপরীতে রাশি। চলকের মান ছিল পরিবর্তনশীল, তাহলে ধ্রুবক যেহেতু চলকের বিপরীতে রাশি, তাহলে ধ্রুবকের মান হবে কি অপরিবর্তনশীল। ধ্রুবকের মান অপরিবর্তনশীল। আচ্ছা, অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল অর্থাৎ বা নির্দিষ্ট, অপরিবর্তনশীল বা নির্দিষ্ট। আচ্ছা, ধ্রুবক হিসেবে নরমালি আমরা যদি বোঝার ট্রাই করি, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে গাণিতিক সংখ্যাগুলো লিখতে পারি, যেমন 1, 2, 3 ইত্যাদি। গাণিতিক সংখ্যা বাদেও আরো কিছু টার্ম থাকে ধ্রুবকে, সেটা হচ্ছে পাই এর একটা নির্দিষ্ট মান থাকে। এই মানটা নির্দিষ্ট 3.1416। পাই বাদেও আমরা মহাকর্ষীয় ধ্রুবকের নাম তো সবাই শুনছি, তাই না? মহাকর্ষীয় ধ্রুবক জি, এর একটা নির্দিষ্ট মান আছে। এর মানটা কত? 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে আমাদের ধ্রুবক বুঝলাম, অর্থাৎ ধ্রুবকের মান হচ্ছে নির্দিষ্ট। ধ্রুবকের মান কখনো পরিবর্তনশীল হবে না। আচ্ছা, চলক বুঝলাম, ধ্রুবক বুঝলাম। তো বীজগাণিতিক রাশি বুঝতে হলে আমাদের আরেকটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে গাণিতিক অপারেটর। তাহলে গাণিতিক অপারেটরটা কি? দেখো, গাণিতিক অপারেটর, গাণিতিক অপারেটর, আচ্ছা, গাণিতিক অপারেটর এটা আমরা সবাই চিনি, এটা সবাই জানি। গাণিতিক অপারেটরের সাথে সবাই পরিচিত। প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল ইত্যাদি ইত্যাদি হচ্ছে গাণিতিক অপারেটর।
অর্থাৎ এই চলক, ধ্রুবক এবং গাণিতিক অপারেটরের সমন্বয়ে গঠিত রাশি হচ্ছে বীজগাণিতিক রাশি। তো যদি আমাদের সংজ্ঞায় আসে যে বীজগাণিতিক রাশিটা কি, তাহলে চলক, ধ্রুবক এবং গাণিতিক অপারেটরের সমন্বয়ে গঠিত রাশি হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল হিসেবে একটা বীজগাণিতিক রাশি লিখি, এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা একটা বীজগাণিতিক রাশি। তো এইখানে আমাদের চলক হিসেবে এক্স আছে, গাণিতিক অপারেটর হিসেবে প্লাস আছে, একইভাবে ধ্রুবক হিসেবে আমরা সি দিয়েছি, এখানে সি না দিয়ে আমরা 2 দিতে পারি বা 3, যে কোনো রাশি দিতে পারি। অর্থাৎ এখানে গাণিতিক অপারেটর হিসেবে প্লাস, চলক হিসেবে এক্স এবং ধ্রুবক হিসেবে 2 রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে চলক, ধ্রুবক এবং গাণিতিক অপারেটরের সমন্বয়ে গঠিত রাশি। যেহেতু এটা চলক, ধ্রুবক এবং গাণিতিক অপারেটরের সমন্বয়ে গঠিত রাশি, কাজে এটি একটি বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো বীজগাণিতিক রাশিটা যদি বুঝে থাকি, এরপরে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বহুপদী। বহুপদীটা ভালোভাবে বুঝতে হবে, আমাদের মূল ফোকাস থাকবে বহুপদীতে, কারণ বহুপদী থেকে আমাদের প্রশ্ন থাকবে, কোশ্চেন থাকবে। বহুপদীটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। বহুপদী, আচ্ছা প্রথমে আমরা একটা সংজ্ঞা লিখি। বহুপদী হচ্ছে এক বা একাধিক বীজগাণিতিক রাশির সমন্বয়ে গঠিত রাশি। হ্যাঁ, রাশির সমন্বয় গঠিত রাশি হলো বহুপদী। আচ্ছা, বহুপদী অর্থাৎ এখানে আমাদের এক বা একাধিক বীজগাণিতিক রাশি থাকবে, এই বীজগাণিতিক রাশির সমন্বয়ে গঠিত রাশি হচ্ছে আমাদের বহুপদী। তো বহুপদী বুঝতে হলে আমরা হচ্ছে বহুপদী সম্পর্কে আমাদের কিছু টার্ম জানতে হবে। বহুপদী হতে হলে আমাদের পদ সংখ্যা হতে হবে নির্দিষ্ট, অর্থাৎ বহুপদী হওয়ার কন্ডিশন, বহুপদী হওয়ার শর্ত, এক নাম্বার শর্ত, বহুপদী হতে হলে এক নাম্বার শর্ত চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ বহুপদী যদি হতে হয়, প্রথমত আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে চলকের পাওয়ার হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের বুঝতে হবে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি বেসিক্যালি। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি বেসিক্যালি। এটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাটাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন 0, 1, 2, 3 ইত্যাদি, হ্যাঁ যত আছে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কাজে বহুপদী হতে হলে আমাদের চলকের যে পাওয়ার থাকবে সেটা হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো 2 নম্বর যে কন্ডিশনটা আছে আমাদের, সেটা হচ্ছে বহুপদীতে পদ সংখ্যা হবে সসীম। বহুপদীতে পদ সংখ্যা সসীম হতে হবে, অর্থাৎ গণনা করে শেষ করা যায় এরকম পদ সংখ্যা হতে হবে সসীম। অর্থাৎ বহুপদীতে আমাদের হচ্ছে পদ সংখ্যা হতে হবে সসীম এবং চলকের পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এখানে, এক্সাম্পল ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, এইটা এক বা একাধিক গাণিতিক বীজগাণিতিক রাশির সমন্বয়ে গঠিত। এখানে 1, 2, 3, 4 চারটা বীজগাণিতিক রাশি আছে। আচ্ছা, এখানে চলকের পর প্রত্যেকটা ধনাত্মক,
3টা হচ্ছে ধনাত্মক, 2 ধনাত্মক, এখানে কিছু নাই মানে এটা ধনাত্মক, আর এখানে কিছু নাই মানে শূন্য আছে। অর্থাৎ চলকের পাওয়ার এখানে শূন্য থেকে কতিপয় ধনাত্মক সংখ্যা দেখানো হয়েছে। অর্থাৎ বহুপদী হতে হলে আমাদের প্রথম কন্ডিশনটা থাকবে কি, চলকের পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং পদ সংখ্যা হতে হবে সসীম, তাহলেই হচ্ছে আমাদের বহুপদী হতে হবে। আচ্ছা, বহুপদী হবে। কাজে বহুপদীর বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সট পার্টে বহুপদী সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করব, তখন আমাদের বহুপদী নিয়ে সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস পর্যন্তই। আসসালামু আলাইকুম।